নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে ভিডিও নিয়ে এসেছি, কারণ আজকে আমি একটা হেডলাইন আলোচনা করছি আপনাদের সামনে। দেখুন, এই হেডলাইনটা লেখা আছে দুর্গাপুজোয় রেশন কার্ডধারীদের জন্য সুখবর, মাসে 1000 টাকার নগদ সহায়তা দিচ্ছে কেন্দ্র সরকার, রেশন কার্ডের নতুন সুবিধা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এই ভিডিওটা কিন্তু গত ভিডিওতে ছাড়া হয়েছিল বা গত সপ্তাহে ছাড়া হয়েছিল। আপনারা কিন্তু বেশ কিছু লোকে আপনারা দেখেছেন এবং আপনারা কমেন্ট করেছেন যে পরবর্তী ভিডিও চাই, সেই জন্য আমি পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আলোচনা করা ছিল যে 1000 টাকা আপনারা কিভাবে পাবেন, কারা কারা পাবে, এই সমস্ত তথ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল। এবং এই ভিডিওর শেষ হেডলাইন ছিল যে এই 1000 টাকা পেতে গেলে আপনাদের কি অবলম্বন করতে হবে, অর্থাৎ কি পথ অবলম্বন করতে হবে যাতে আপনারা 1000 টাকা পাবেন। তা না হলে কিন্তু আপনারা 1000 টাকা পাবেন না। সেই সতর্কতা নিয়ে এই ভিডিও শেষ ছিল। তো সেই সতর্কতা নিয়ে আজকের ভিডিও নিয়ে এসেছি আমি। এই ভিডিও যেখানে শেষ হয়েছে সেইখান থেকে এই ভিডিওটা শুরু হয়েছে। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আর গত ভিডিওটা যিনারা দেখেননি তিনারা অবশ্যই এই ভিডিও শেষে বা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আরও বলে রাখি, আজকের ভিডিওতে থাকছে এই 1000 টাকা পেতে গেলে আপনাদের কি পথ অবলম্বন করতে হবে, কি সাবধানতা অবলম্বন করতে হবে, এবং 1000 টাকা আপনারা মাসের কোন সপ্তাহে পাবেন বা কত তারিখে পাবে, কারা কারা পাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত বন্ধুদের এই ধরনের রেশন কার্ড রয়েছে, যদি আপনারা বাকিরা টাকা পাচ্ছে এবং আপনি পাচ্ছেন না, তাহলে আপনার কি করণীয়, অর্থাৎ প্রশ্ন উত্তর দুটোই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে, এবং রেশন কার্ডের প্রশ্ন উত্তর দুটোই থাকছে। তো চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, গত ভিডিওটা এইখানে কিন্তু শেষ হয়েছিল। হেডলাইনটা লেখা আছে টাকা পেতে হলে কি বিষয় খেয়াল রাখতে হবে। গত ভিডিওটা এইখানে শেষ হয়েছিল, আর আজকের ভিডিওটা এইখান থেকে শুরু হচ্ছে। চলুন আমরা দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে এই আর্থিক সহায়তা পেতে হলে রেশন কার্ড গ্রাহকদের কিছু বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে। তারপরে লেখা আছে, দেখুন, 1 নম্বর, আধার কার্ড অবশ্যই সক্রিয় বা সঠিক থাকতে হবে। 2 নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কড হতে হবে। 3 নম্বর, রেশন কার্ড আপডেট থাকতে হবে এবং অন্তোদয় তালিকায় নাম থাকতে হবে। 4 নম্বর, নাম, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে রেশন দপ্তরে আপলোড থাকতে হবে। তারপরে লেখা আছে, দেখুন, এই নগদ সহায়তা এককালীন নাকি মাসিক। বড় কথা হলো, এই সাহায্য একবারের জন্য নয়, এটি প্রতি মাসে দেওয়া হবে। যদি কোনো কারণে নির্দিষ্ট মাসে অর্থ না আসে, তাহলে সংশ্লিষ্ট গ্রাহক স্থানীয় খাদ্য দপ্তর বা সরকারি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তারপর লেখা আছে, দেখুন, এই উদ্যোগের বড় প্রভাব কি হতে পারে। এই প্রকল্পে দেশের কোটি পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি একাধিক ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন গ্রামীণ অর্থনৈতিক নগদ প্রবাহ বাড়তে চলেছে। 2 নম্বর, স্থানীয় ব্যবসা বা বাজার সংজ্ঞা হতে পারে। 3 নম্বর, পরিবারগুলো নিজেদের মতো করে অর্থ খরচ করতে পারবে। 4 নম্বর, এর ফলে দুর্নীতি ও অপচয় কমবে, কারণ সরকারি ব্যাংকে টাকা জমা দিতে হবে। তারপর লেখা আছে 5 নম্বর, ভবিষ্যতে অন্যান্য রেশন কার্ড ক্যাটাগরিতেও এই সুবিধা বাড়তে পারে। সাধারণ রেশন কার্ডধারীরা পুজোয় কি পাবেন। এছাড়াও সকল শ্রেণীর রেশন কার্ডধারীদের সেপ্টেম্বর মাসেই বিনামূল্যে রেশন পাবেন। এর মধ্যে ছিল চাল, গম, ডাল, সরষের তেল, নুন, চিনি। কিছু এলাকায় পুজোর আগে আবার অক্টোবর মাসে রেশন দেওয়া হবে, যেখানে অতিরিক্ত সামগ্রীযুক্ত সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে। এবারে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কিন্তু খেয়াল করবেন, বিশেষজ্ঞরা এই বিষয় নিয়ে কী বলতে চেয়েছে, যেনাদের কথা মতো আমরা কিন্তু মেনে থাকি বা চলে থাকি। তেনারা কি বলতে চেয়েছে এবার আমরা দেখে নেব। এদিকে বিশিষ্ট অর্থবিদদের মতে এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ নগদ সহায়তা মানুষকে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যয় করার স্বাধীনতা দেয়। আগে খাদ্য সামগ্রী দেওয়ার মাধ্যমে অনেক সময় অপচয় হয়ে থাকতো বা চাহিদার সঙ্গে যোগান মেলেনি। এখন প্রতিটি পরিবারেই সিদ্ধান্ত নিতে পারবেন।
তারপরে লেখা আছে দেখুন, এবারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্ন উত্তর আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। দেখুন 1 নম্বর লেখা আছে, এই 1000 টাকার সুবিধা কেবল কারা পাবেন? উত্তরে কী লেখা আছে দেখুন, শুধুমাত্র অন্তোদয় অন্য যোজনায় রেশন কার্ডধারীরা পাবেন। 2 নম্বর, নতুন করে আবেদন করতে হবে না। উত্তরে লেখা আছে, এই সুবিধা সক্রিয়ভাবে সরবরাহ করা হবে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে জমা হবে? উত্তরে প্রতি মাসে প্রথম সপ্তাহে। 4 নম্বর, যদি অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনারা কি করব? যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে কি করণীয়? সংশ্লিষ্ট খাদ্য দপ্তর বা হেল্পলাইনে যোগাযোগ করুন। 5 নম্বর, এই প্রকল্পে দুর্গাপুজোর জন্য নাকি দীর্ঘমেয়াদী? এটি মাসিক সহায়তা প্রকল্প, দুর্গাপুজোর সময়ে চালু হলেও এটি দীর্ঘমেয়াদ চলতে পারে। পরিশেষে বলা যায়, কেন্দ্র সরকারের এই উদ্যোগ সামাজিক কল্যাণে এক নতুন সিদ্ধান্ত খুলে দিয়েছে। শুধুমাত্র খাদ্য সামগ্রী না দিয়ে পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেওয়ার এই সিদ্ধান্ত বাস্তবায়িত অর্থই স্মার্ট সাপোর্ট সিস্টেম। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এই অর্থ কিন্তু সবাই চাইছে। তারপর লেখা আছে দেখুন, হয়ে উঠেছে। সাধারণত দুর্গাপুজোর মতো সময়েও যাতে মানুষের নিজের প্রয়োজনে কারণ স্বাধীনতার সিদ্ধান্ত নিতে পারে তা নিশ্চিত করতে এই প্রকল্প এক দৃষ্টান্ত হতে চলেছে। তারপরে লেখা আছে দেখুন, এবারে শেষ অধ্যায় ভালো করে খেয়াল করবেন। দেখার বিষয় একটাই, সরকারের নতুন প্রকল্পের পাশাপাশি এই কেন্দ্রীয় সহায়তা কিভাবে বাস্তবায়িত হতে থাকে এবং আরও কত পরিবার এতে উপকৃত হতে চলেছে। তবে এটি বিষয় নিশ্চিত, ডিজিটাল ভারত এখন শুধু একটা স্লোগান নয়, বাস্তবে বদলে দিচ্ছে কোটি কোটি মানুষের জীবন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এই প্রকল্পে কিন্তু কোটি কোটি মানুষের জীবন বদলাবে। এবং কারা পাবে? শুধুমাত্র এই মুহূর্তে অন্তোদয় অন্য যোজনা কার্ড যিনাদের রয়েছে তেনারা কিন্তু এই নগদ 1000 টাকা পেতে চলেছে। বাকিরা কিন্তু এখন পাচ্ছে না, বাকিরা কিন্তু ভবিষ্যতেও পেতে পারে, এমনটাই কিন্তু সরকার আশ্বাস দিচ্ছে। অর্থাৎ অন্তোদয় অন্য যোজনাদের প্রথম দেওয়া হবে, তারপরে বাকি যে ক্যাটাগরি কার্ডগুলো রয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নগদ 1000 টাকা দেওয়া হলে আপনাদের মতে এটি সুবিধা নাকি অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।